ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম একদিনের ম্যাচ শেষ হয়েছে টাই দিয়ে। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে দুবার টাই হলো ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। প্রথম টাই হয়েছিল 30শে জুলাই তৃতীয় টি20 ম্যাচ, যেটা অবশ্য সুপার ওভারে গিয়ে ইন্ডিয়া খুব সহজেই জয়লাভ করেছিল। আর দ্বিতীয় টাই হচ্ছে 2রা আগস্ট প্রথম ওয়ানডে ম্যাচ। কিন্তু ব্যাপার হচ্ছে এই ম্যাচটি টাই হওয়া সত্ত্বেও সুপার ওভার হলো না কেন? যেখানে টাই হওয়া টি20 ম্যাচটি সুপার ওভারের মাধ্যমে মীমাংসা হলো, তবে কেন ওডিআই ম্যাচের ক্ষেত্রে সুপার ওভারের মাধ্যমে মীমাংসা হলো না? এই প্রশ্ন অনেকের মনেই আছে। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার মধ্যে 3 ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচই টাই দিয়ে শেষ হয়। টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 230 রান করে। এর জবাবে ভারত ব্যাট করতে নেমে 13 বল বাকি থাকতে 230 রান করে অল আউট হয়ে যায়। যেখানে 15 বলে 1 রান বাকি ছিল এবং হাতে 2টো উইকেটে ছিল, কিন্তু ভারত শেষ পর্যন্ত 1 রান তুলতে ব্যর্থ হয় এবং ম্যাচটি টাই হয়। কিন্তু ম্যাচটি সুপার ওভার হলো না। আসলে আইসিসির নিয়ম অনুযায়ী ওয়ানডে বায়োল্যাট্রাল অর্থাৎ দ্বিপাক্ষিক ম্যাচগুলি টাই হলে সেক্ষেত্রে সুপার ওভার হয় না। তবে দ্বিপাক্ষিক টি20 ম্যাচগুলিতে টাই হলে সুপার ওভারের মাধ্যমে ম্যাচের মীমাংসা করার নিয়ম আছে। কিন্তু দ্বিপাক্ষিক ওডিআই ম্যাচগুলির ক্ষেত্রে সুপার ওভার হয় না, ম্যাচগুলি টাই হিসাবেই গণ্য হয়। এর আগে আমরা 2019 ওডিআই বিশ্বকাপের ফাইনাল নিউজিল্যান্ড ভার্সেস ইংল্যান্ডের মধ্যে ম্যাচটি টাই হতে দেখেছি এবং ম্যাচটি সুপার ওভারে পৌঁছায় এবং দেখা গিয়েছিল সুপার ওভারে গিয়েও টাই হয়। শেষ পর্যন্ত ইংল্যান্ড বেশি বাউন্ডারি মারায় ইংল্যান্ডকে জিতিয়ে দেওয়া হয়। আসলে এই ম্যাচটি সুপার ওভার হয়েছিল কারণ এই ম্যাচটি কোনো দ্বিপাক্ষিক ম্যাচ ছিল না, এই ম্যাচটি ছিল ওয়ার্ল্ড কাপের ম্যাচ। এই জন্য এই ম্যাচের সিদ্ধান্ত সুপার ওভারের মাধ্যমে নেওয়া হয়েছিল।